গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েল হিজবুল্লাহ উত্তেজনা চরমে। দখলদার ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে গত কয়েকদিন ধরে বিস্ফোরক বোঝাই ড্রোন, ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং মুহুর্মুহু রকেট ছুটছে লেবাননের গোষ্ঠীটি। হিজবুল্লাহ বলেছে তারা ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা করেছে। এসব হামলায় রকেট ও ড্রোন ব্যবহার করা হয়েছে। একটি হামলায় হিজবুল্লাহ ইরিয়নে ইসরায়েলি সেনাদের ব্যবহৃত একটি ভবনে আঘাত করে। কাফার কিলায় ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসাবে সরাসরি ওই ভবনে হামলা চালানো হয়। হিজবুল্লাহ বোরকান রকেট দিয়ে ইসরায়েলি সেনাদের বিরানিত ব্যারাকে ৯১তম ডিভিশনের সদর দপ্তরেও হামলা চালায়। রকেটটি সরাসরি সদর দপ্তরে আঘাত হানে এবং সেনারা আহত হয়। হিজবুল্লাহ যোদ্ধারা ফালাক রকেট দিয়ে বেইত হিলেল ব্যারাকে সাহেল ব্যাটালিয়নের সদর দপ্তরকেও লক্ষ্যবস্তু করেছে। এখানেও সরাসরি সেনাদের ভবনে আঘাত হানার পাশাপাশি হতাহত হওয়ার দাবিও করেছে হিজবুল্লাহ। মেতুল্লায় ইসরায়েলি সেনাদের ব্যবহৃত আরেকটি ভবনকেও সরাসরি লক্ষ্যবস্তু করে প্রতিরোধ যোদ্ধারা। গোলান মালভূমির রেভায়া ঘাঁটিতে ১৮৮তম আর্মার্ড ব্রিগেডের সদর দপ্তরে আক্রমণ করার জন্য হিজবুল্লাহ ড্রোন ব্যবহার করেছে। এই হামলাতেও ইসরায়েলি সেনারা আহত হয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ ফালাক ক্ষেপণাস্ত্র দিয়ে বেইত হিলেল ব্যারাকের সামরিক ওয়ার্কশপে হামলা চালিয়েছে। এর ফলে ওয়ার্কশপের কিছু অংশ ধ্বংস হয়ে যায় এবং সেনারা আহত হয়। রকেট দিয়ে খিরবেত মায়েরে ইসরায়েলি আর্টিলারি অবস্থানগুলোতেও হামলা চালায় হিজবুল্লাহ। শেবা ফার্মের রুইসাত আল কারুন এবং অধিকৃত লেবাননের কাফার চৌবা পাহাড়ের আল সেমাকাকে রকেট দিয়ে আক্রমণ করে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। রকেট উভয় স্থানে সরাসরি আঘাত হানে। হিজবুল্লাহ প্রকাশ করা একটি ভিডিওতে দেখা গেছে তাদের যোদ্ধারা গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি ইসরায়েলি ট্যাঙ্ক এবং একটি সাঁজোয়া যানকে লক্ষ্যবস্তু করেছে। হিজবুল্লাহ ৯১ ডিভিশনের সদর দপ্তরে হামলার ফুটেজও দেখায়। ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে হিজবুল্লাহ ড্রোন হামলার পর গোলান মালভূমিতে ১৮ জন সেনা আহত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF হামলার সত্যতা নিশ্চিত করেছে বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। গ্যালিল এবং উত্তর গোলানে একাধিক ড্রোন পাঠায় হিজবুল্লাহ। এর মধ্যে বিস্ফোরক বোঝাই একটি ড্রোন গোলান অঞ্চলে আঘাত হানে। এতে ১৮ সেনা আহত হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর। বাকিদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে দাবি করেছে IDF। সেনাদের সাফাদ ও হাইফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা হিজবুল্লাহ ড্রোনগুলোকে আটকাতে ব্যর্থ হওয়ায় গোলান এলাকায় বিস্ফোরণ ঘটে।